بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা মোটামুটি তেলাওয়াত শুনেছেন, শুধু শুনলে হবে না, আপনাদেরকেও কিন্তু মুখে মুখে আওড়াতে হবে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত তাফসিরের মধ্যে প্রবেশ করব। আমাদের সূরাকে মনে রাখার জন্য, সালাতকে অত্যন্ত আমাদের জন্য আকর্ষণীয় করার জন্য আমরা যখন তাকবীরে তাহরিমায় প্রবেশ করব, এরপরে আলহামদু থেকে দাল্লিন পর্যন্ত আমরা কি বলছি এটা যেন আমাদের অন্তরের মধ্যে এক আন্দোলিত করে। আমরা সেই নিয়তে ইনশাআল্লাহ এখন আমরা সবাই তাফসিরের মধ্যে প্রবেশ করি। আমাদের সাথে যারা যুক্ত আছেন আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের কাছে অনুরোধ দিব, কে কোন জায়গা থেকে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের কোনো পরামর্শ, আপনাদের ভালোবাসা আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহ আমরা যেন এই কাজগুলি করতে উৎসাহ পাই ইনশাআল্লাহ। তাহলে আমরা সূরাতুল ফাতিহার এখন তাফসিরে প্রবেশ করব। নতুন করে যারা যুক্ত হয়েছেন, এই তাফসিরে প্রবেশের আগে আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ দিয়ে রাখতে চাই, আপনারা মেহেরবানি করে লাইভটিকে শেয়ার করে দিবেন, যেন অন্যরা এই তাফসিরের অংশটুকু শুনলেও তারা যেন একটুখানি উপকৃত হতে পারেন ইনশাআল্লাহ। আমাদের গ্রুপের মধ্যে যারা জয়েন হয়েছেন, আমি আপনাদেরকে আবারও বলছি, আপনারা কিন্তু স্বেচ্ছায় এসেছেন, আপনারা হাজার হাজার লোক যুক্ত হয়েছেন। আমরা চাই আপনাদের প্রত্যেকটা মানুষকে একটা ঘন্টা আল্লাহর জন্য যেন এই কোরআনের মাহফিলে আমরা যুক্ত হতে পারি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা তাফসিরের মধ্যে প্রবেশ করছি সূরাতুল ফাতিহার। আমরা প্রত্যেক আয়াত বাই আয়াত আমরা ইনশাআল্লাহ সংক্ষিপ্ত সময়ে তাফসির বোঝার চেষ্টা করব। চলুন আমরা তাহলে প্রবেশ করি। প্রথমেই আমরা বলতে চাই যে এই সূরাটা দিয়েই কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আমিন শুরু করেছেন, এবং এটা একটা আপনাদের জন্য মনে রাখার বিষয়। পূর্ণাঙ্গ হিসাবে কোরআনুল কারীমের প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আপনাদের কাছে এটা একটা জিজ্ঞাসা থাকবে, পূর্ণাঙ্গ কোরআনুল কারীমের প্রথম সূরা কোনটি? প্রথমে আমাদের জন্য সূরা এসেছে সূরা ইকরা, এরপরে এসেছে সূরা মুজাম্মিলের কিছু আয়াত, তারপরে এসেছে সূরা মুদ্দাসসিরের কিছু আয়াত। কিন্তু এইগুলার বাহিরে পূর্ণাঙ্গভাবে প্রথম অবতীর্ণ কোরআনের সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা এজ এ কমপ্লিট সূরা। এই সূরা হিসাবে কোরআনের মধ্যে অবতীর্ণ হয়েছে। আর একটা মজার তথ্য আপনাদের কাছে বলি, কোরআনের কিন্তু শানে নুজুল আছে। মনে রাখবেন, শানে নুজুল কাকে বলে? যেই আয়াত, যেই সূরা, যেই ঘটনার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছে তাকে শানে নুজুল বলা হয়। আর যেই হাদিস, যেই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ রাসূল বলেছেন সেটাকে শানে উরুদ বলা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো শানে নুজুল ছাড়া
আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া হিসাবে সূরাতুল ফাতিহা দিয়েছেন। এই জন্য সূরাতুল ফাতিহার স্পেসিফিক কোনো শানে নুজুল নাই। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে সূরাতুল ফাতিহা আমাদের জন্য প্রথম সূরা, ইকরা, মুজাম্মিল, মুদ্দাসসিরের পরে পূর্ণাঙ্গ সূরা হিসেবে আল্লাহ রাব্বুল আমিন এই 7খানা আয়াতকে আমাদের সামনে অবতীর্ণ করেছেন। পুরা কোরআন যদি বলা হয়, মুফাসসিররা বলেন পুরো কোরআনটা হচ্ছে সূরাতুল ফাতিহার বিস্তৃত একটি ব্যাখ্যা। তাহলে কোরআনুল কারীম যা আছে সূরা ফাতিহাকে ব্যাখ্যা করে সূরা বাকারা থেকে সূরা নাস পর্যন্ত মুফাসসিরিনে কেরাম বলেছেন। হাদিসের পরিভাষায় এই সূরাকে উম্মুল কোরআন বা উম্মুল কিতাব বলা হয়। উম্মুল মানে মা বা মূল, তাহলে কোরআনের মা বলা হয় সূরাতুল ফাতিহাকে। আপনারা যারা পারেন এটা উত্তরের মধ্যে লিখে রাখেন, কোন সূরাকে কোরআনের মা বলা হয়। আমাদের একজন মা আছেন যার থেকে আমরা এসেছি, আমাদের বিস্তার হয়েছে, ঠিক সূরাতুল ফাতিহা থেকে পুরা কোরআন শুরু হয়েছে। পুরা কোরআনের ব্যাখ্যা এর মধ্যে থেকে নির্যাস, যেটা আমরা যখন ব্যাখ্যার মধ্যে সামনে প্রবেশ করবার 2-1 মিনিটের মধ্যে আপনারা তখন অনুভব করতে পারবেন। তাহলে এইটা হচ্ছে উম্মুল কিতাব, উম্মুল কোরআন। কোরআনের মা কোন সূরাকে বলা হয়? এখানে কিন্তু আমরা একটা প্রশ্ন পাইলাম। পূর্ণাঙ্গ সূরা কোনটি অবতীর্ণ হয়েছে? সূরাতুল ফাতিহা। এটাও কিন্তু আমরা একটা প্রশ্ন হিসাবে পেয়েছি। প্রিয় ভাইয়েরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীর হাদিসের মধ্যে আসছে, তিনি বলছেন কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহি বিহামদি। এর চেয়ে গুরুত্বপূর্ণ কোন সূরা কোরআনুল কারীমের মধ্যে নাই। এখন আমরা প্রথমত দেখে নিব যে সূরা ফাতিহার বিষয়বস্তুগুলো কিভাবে বিন্যাস হয়েছে, যাতে করে আমরা মনে রাখতে পারি। আপনারা টু দা পয়েন্ট এটা আপনাদের মাথার মধ্যে গেঁথে নেন। সূরা ফাতিহার বিষয়বস্তু 3টা ভাগে বিভক্ত। কয়টা ভাগ? আপনারা যারা শুনছেন আপনারা একটু থাম্বনেল দিয়ে আমাদেরকে মাঝে মাঝে জানাবেন। আমি মাঝে মাঝে দেখছি, এদিকে তাকাচ্ছি না, কম তাকাচ্ছি। সিলেটে থেকে কোরআনের ক্লাস করানো হয়, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনারা অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, আলহামদুলিল্লাহ। আপনারা তো সূরা ফাতিহার বিষয়বস্তু মূলত 3টা ভাগে বিভক্ত। 1 নম্বরে প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, এটা মনে রাখতে হবে। এরপরে একটা আয়াতে কারিমা, মাঝের একটা আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার সাথে সম্পর্ক, আল্লাহর প্রশংসা এবং দোয়ার মিশ্রণ। তাহলে সূরা ফাতিহার 3টা পাঠের প্রথম পাঠ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, মাঝেরটা হচ্ছে প্রশংসা এবং দোয়ার একটা সংমিশ্রণ, শেষের 3টি হচ্ছে মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে দরখাস্ত এবং প্রার্থনার মিশ্রণ। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করি, সূরা ফাতিহার বিষয়বস্তু 3টা ভাগে বিভক্ত। প্রথম 3টা আয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, এরপরে মাঝেরটা বান্দার সাথে আল্লাহর প্রশংসা এবং দোয়ার এবং একটা সংমিশ্রণ, তৃতীয়টা শেষের 3টা আয়াত হচ্ছে মানুষের পক্ষ থেকে আল্লাহর কাছে দরখাস্ত এবং আল্লাহর কাছে কামনার একটা মিশ্রণ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বান্দা যখন সালাতের মধ্যে প্রবেশ করে অথবা সূরা ফাতিহা পড়তে শুরু করে, যখনই বান্দা বলে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন বান্দা আমার প্রশংসা করেছে। গভীরভাবে বুঝেন, আমরা সূরা ফাতিহা যখনই পড়ছি আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনারা আমার সাথে কথা বলছেন। আল্লাহর কাছে আমি বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সাথে সাথে বলছেন। মুসলিমের হাদিসের মধ্যে আবু হুরায়রা বলছেন, আল্লাহ বলেন বান্দা আমার প্রশংসা করেছে। যেই না আমরা বলি আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন বান্দা আমার মহত্ব এবং শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে। এরপরে আমরা যেই না বলি সাথে সাথে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন বান্দা আমার গুণকীর্তন করেছে। এই যে 3টা পাঠ গেল। এবার কি বলি? এবার যখন আমরা বলি হে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার তখন সাথে সাথে একটা সংযোগ হয়। আল্লাহ বলেন বান্দা আমার কাছে প্রশংসাও করেছে, আবার আমার কাছে প্রার্থনাও করেছে। আল্লাহর সাথে বান্দার একটা উত্তর দেওয়ার পাঠ। প্রথম 3টা প্রশংসার পরে আমরা যেরকম সামি আল্লাহু লিমান হামিদা যখন বলি, আমরা এর আগ পর্যন্ত সালাতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহানা রাব্বিয়াল, তারপরে সানা পড়েছি, সব পড়ে যখন আল্লাহু আকবার বলে রুকু থেকে উঠেছি, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ বলছেন এটা বান্দার সাথে সংযুক্তি। তোমার রব এতক্ষণ যা বলেছে সব শুনেছেন। ঠিক একই রকম বান্দা যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তখন বলেন আমার বান্দা প্রশংসাও করেছে এক অংশে, আবার আমার কাছে চেয়েছে। এরপরে বান্দা যেই না বলে
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফে বলছেন, বান্দা অনুভব করে যদি এরকম করে বলে, আর আল্লাহ কি উত্তর দিচ্ছেন এইটা ভাবে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এর পরে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন, আল্লাহ বান্দাকে বলেন তুমি এখন যা চাইবে আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বললে আল্লাহ বলেন এই পর্যন্ত বুঝে বলেছে আমি আমার বান্দাকে সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ এরপরে শিখাচ্ছেন, বান্দা তোমার জন্য সবচেয়ে বেশি কি লাগবে আমি সেটাও বলে দিচ্ছি। যিনি কবুল করবেন, যিনি এই অথরিটিটা রাখেন, যিনি আমার দোয়া কবুল করার মালিক, যিনি এইটার আমার রব, তিনি আমাকে বলছেন তুমি এখন তোমার যা চাইবে দোয়া কবুল করবে। কিন্তু আপনার ভাষায় না, ভাষাটাও তিনি শিখাই দিচ্ছেন। আপনি একটু ফিল করার চেষ্টা করেন। যিনি এই দরখাস্ত মঞ্জুর করবেন তিনি দরখাস্ত লিখে দিয়ে বলছেন আমার কাছে দাও। এই দরখাস্ত ফেরত যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে যেই বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সাথে সাথে বলেন কি চাবে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এইভাবে বান্দা চেতে থাকবে। তাহলে এইটা গেল সূরা ফাতিহার এক কথায় নির্যাস, এটা যেন আমাদের মাথার মধ্যে ঢুকে থাকে। এবার আমরা একটু বিস্তারিত তাফসিরের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। চলেন আমরা তাহলে বিস্তারিত তাফসিরের মধ্যে প্রবেশ করি। আপনারা যেভাবে শুনছেন বা আপনারা যারা এরকম ক্লাসে যুক্ত হয়েছেন, আপনাদের কাছে বলবো যে এই তাফসিরটা কিন্তু আমাদের ওইটার সাথে রিলেট করে করে আমাদের এটা অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে যে আমরা কি শুনছি। আলহামদুলিল্লাহ, এখন থেকে আপনাদের ভালো লাগা আরো ভালো লাগবে। আমাদের একাডেমিক বিষয় অনেক সময় আমাদের কাছে একটু বোর দেয়। হ্যাঁ, তেলাওয়াতে তো আমি জানি এর মধ্যে শুদ্ধ অশুদ্ধ, আবার আমার শিখার কি আছে, আমি লিপ করে বেরোয় গেলাম। কিন্তু যারা জানেন না, আমরা মূলত তাদের জন্য, আমাদের ছোটদের জন্য, তরুণদের জন্য, যুবকদের জন্য, আমাদের যে মা বোনেরা আমাদেরকে অত্যন্ত মহব্বত করেন, তারা ঘরের মধ্যে থাকেন, তাদের জন্য আসেন আমরা এখন সূরাতুল ফাতিহার মধ্যে তাফসিরে প্রবেশ করব। এই অংশটুকু সকলের জন্য ইনশাআল্লাহ। চলেন আমরা তাহলে কি বলছি আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলহামদু মানে সকল প্রশংসা। আরবিতেই আলিফ লামটা এটা হচ্ছে ইস্তেগরাকি বলা হয়, সব কিছুকে এর মধ্যে শামিল করে। আলহামদু মানে প্রশংসা পাওয়ার একমাত্র, প্রশংসা পাওয়ার সর্বাধিক উপযুক্ত যিনি, তার সব প্রশংসা লিল্লাহ। সেটা কার জন্য? আল্লাহর জন্য। খুব সূক্ষ্মভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এর মধ্যে আমরা একটা স্বীকৃতি দিচ্ছি। কি স্বীকৃতি দিচ্ছি? আলহামদুলিল্লাহ, যে আমরা আল্লাহ সব প্রশংসা তোমার জন্য ঘোষণা দিচ্ছি। তাহলে এবাদত পাওয়ার আর কেউ যোগ্য নেই। এবাদত মানে কি? আমি যার দাসত্ব করব, যিনি ফাইনেস্ট, যিনি একদম সর্বশেষ সবটুকু পাওয়ার যোগ্য, আমি তো এবাদত তার করব। তিনি তো আমার বস। সুতরাং পরোক্ষভাবে সূক্ষ্মভাবে আমরা আল্লাহকে এখানে আল্লাহর আব এবং আল্লাহ মাবুদ হিসেবে আমরা এখানে একটা স্বীকৃতি দিচ্ছি। এরপরে আমরা বলছি যে কার আমরা প্রশংসা করছি। এই যে আমরা প্রশংসাটা করলাম, সকল প্রশংসার কথা যে বললাম, প্রশংসাটা কার? প্রশংসাটা হচ্ছে তিনি, তার, যিনি রব। গভীর মনোযোগে খেয়াল করেন, যিনি রব। রব মানে কি? পালনকর্তা। পালনকর্তার সংজ্ঞা কি? যিনি কোনো বস্তুকে সৃষ্টি করে তার সমস্ত মঙ্গলামঙ্গলের প্রতি লক্ষ্য রেখে ধীরে ধীরে পর্যায়ক্রমে যিনি তাকে সামনে এগিয়ে উন্নতির চরম শিখরে তুলে দিতে পারেন, তিনি হচ্ছেন রব। আপনারা কি কখনো খেয়াল করেছেন কুরআনুল কারীমের প্রথম আয়াত যেটা অবতীর্ণ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কত সিফাতি নাম আছে, কিন্তু প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিচয় দিয়েছিলেন তার? আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়ের পরে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথম যে আয়াত এসেছে সেখানেও রব। আপনি প্রথম যে পূর্ণাঙ্গ সূরা সেখানেও আলহামদুলিল্লাহি রব। আপনার সর্বশেষ যে সূরা যেটা দিয়ে আপনি একদম শেষ করছেন সেখানেও কি কুল আউযু বিরাব্বিন নাস, সেখানেও সর্বশেষ। আপনার কবরে যাচ্ছেন, কবরে যাওয়ার পরে আপনার জন্য প্রথম সওয়ালটা কি? মান রব্বুকা। সুবহানাল্লাহি বিহামদি। খুব খেয়াল করে অন্তর থেকে অনুভব করেন প্রথম সূরাতেও রব। আল্লাহর কত বাসির, সামি, কাহার, কওয়ি, আল্লাহর সালাম, সাত্তার, জব্বার, ওয়াহাব, রাজ্জাক, কত আল্লাহর সিফাতি নাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রব। কেন বলছেন? এই জন্য আপনাদের কাছে এটা যেন আপনাদের অন্তরে মনে থাকে, এই জন্য বললাম প্রথম পূর্ণাঙ্গ সূরাতেও রব দিয়ে শুরু, প্রথম সূরাতেও ইকরা বিসমি রাব্বিকাল্লাযী এখানেও শুরু, এরপরে কবরেও রব দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা শুরু, শেষ সূরাতেও রব,
কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মূলত বুঝাতে চান যে আল্লাহ যে তোমাদের রব, এটা যদি তুমি অন্তরের মধ্যে অনুভব করে নিতে পারো দাঁড়িয়ে, যে তিনি তো সেই যিনি তার সৃষ্টিকে মঙ্গলামঙ্গলের লক্ষ্য রেখে ধীরে ধীরে পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ তার সর্বোচ্চ রূপ দিতে পারেন এবং তাকে কন্ট্রোল করার ক্ষমতা রাখেন, তিনি হচ্ছেন আমার রব। বান্দা যদি বিশ্বাস করে তাহলে বান্দা কল্পনার মধ্যে যাবে, আচ্ছা আমি কার দিকে রুজু হচ্ছি, আমি কার দিকে ফিরছি, আমার মঙ্গলামঙ্গল যিনি তারবিয়া করেন আমি তো তার দিকে যাব। কতক্ষণ তিনি করেন, কতদূর পর্যন্ত তিনি রব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবৎ জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার রব। দেখুন প্রিয় ভাইয়েরা, আমরা যারা মানুষ, আমরা এই সৌরজগৎ, এই ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে যা আছে আল্লাহ বলছেন আমি সবগুলার রব। আমরা যারা মানুষ, কেমন রব তিনি আমাদের? আমাকে যে সর্বোচ্চ উৎকর্ষতায় নিয়ে যান। আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দেই, আমরা যে মানুষ আহার করে মুখ দিয়ে, আবার মানুষ নাক দিয়েও আহার করে, তো আমাদের এই অক্সিজেনটা যদি আমাদের এই বাজার করার মতো আমাদের কিনে খাওয়া লাগতো, তাইলে আমরা বাজারে যাওয়ার পরে প্রথমে অক্সিজেন বাজার করতাম, তারপরে আমরা অন্য খাবারের ক্ষেত্রে যেতাম। কেন? কারণ অন্য খাবার যদি মানুষ নাও খায়, কিছুদিন দেরিও করে, একদিন যদি খাবার নাও পায়, তারপরেও তার ভাইটাল কোনো ক্ষতি হয় না। কিন্তু অক্সিজেন যদি এক মুহূর্ত বন্ধ থাকে তাহলে তো মানুষ শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমার তারবিয়া করি, আমি তোমার রব। তুমি অজ্ঞান হয়ে গেছো, তুমি অসুস্থ হয়ে গেছো, তুমি ঘুমায় পড়েছো, তুমি বেহুশ, তুমি চলছো ফিরছো, তোমার মনে নাই, তুমি তোমার মধ্যে আত্মভোলা হয়ে গেছো, কিন্তু তোমার অক্সিজেনের চালান দিতে আমি রাব্বুল আলামিন কখনো বন্ধ করি না। এটা পুরো নবমণ্ডলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিয়ে রাখছেন, ভূমণ্ডলের মধ্যে তোমাদের জন্য দিয়ে রাখছেন। তিনি হচ্ছেন রব, যিনি একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনাকে আমাকে এই তারবিয়া করতে পারেন। এখানে আরেকটি উদাহরণ আপনাদের জন্য মনে রাখার জন্য বলে রাখি, তাহলে আপনাদের এটা অন্তরের মধ্যে একটু ভিন্ন রকম ফিলিংস দিবে। সেটা কি? যে আমরা অনেক সময় বলি যে আসেন আমরা এই যে জীববৈচিত্র্য, এটাকে আমরা সংরক্ষণ করি। জীববৈচিত্র্য সংরক্ষণ না করলে বিপদ আছে। খেয়াল করেন, এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের মধ্যে জীববৈচিত্র্যের কথাও আছে। আল্লাহ আলমের কথা বললেন, শুধু মানুষ নয়, সকলের জন্য রব্বুল আলামিন তিনি তারবিয়া করেন। তাহলে এই জীববৈচিত্র্যের ক্ষেত্রে আমরা দেখি গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সে আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড নিচ্ছে। এখন এমন একটা অ্যামাজনের বন যেখানে হাজার হাজার কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই গাছের তো খাবার তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইড লাগবে, তাহলে সে কোথা থেকে পাবে? আল্লাহ একটা চেন অফ ব্যালেন্স রেখেছেন, অজস্র প্রাণী সেখানে রেখেছেন, যারা ফুসফুসীয় প্রাণী, যারা ফুসফুস ব্যবহার করে শ্বাস প্রশ্বাস নেয়, লাখ লাখ বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, হরিণ, অজস্র সেখানে আছে। তারা অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, ছাড়ার পরে প্রকৃতির মধ্যে সেইখানে তারা তাদের খাদ্য ভাণ্ডারের জন্য তারা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তারা সেখানে কিন্তু খাদ্য বিনির্মাণ করছে। সুতরাং আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন কেবল তোমাদের জন্য নয়, তোমাদের চিন্তার বাইরে পুরা জগতের জন্য আমি তোমাদের জন্য রব। প্রথম আয়াতের দিকে যদি কেউ মনোযোগ দেয়, তিনি আমার রব, যিনি আমার একদম নিজ থেকে আমাকে বড় করার, আমার সব দায় দায়িত্ব রব্বুল আলামিন যিনি নিয়েছেন, তার কাছেই তো আমাকে ফেরত যেতে হবে। তার কাছে আমি ফেরত যাওয়ার জন্য সেরকম রবের প্রশংসা করে আমি দাঁড়ালাম। তাহলে সূরা ফাতিহার প্রথম অংশের মধ্যে আমরা আমাদের অন্তরের মধ্যে এইটা মনে রাখবো। আর রহমানির রহিম, এটা খুব সংক্ষিপ্ত আপনাদেরকে বলে রাখি, এটা মূলত গুণের আধিক্য বোধক একটা বিশ্লেষণ, গুণের আধিক্য বোধক বিশ্লেষণ। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে নিজের পরিচয়ের ক্ষেত্রে এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পালনের দায়িত্ব যেরকম তিনি নিয়েছেন, এই পালনের দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য নন। আল্লাহ রাব্বুল আলামিনের পুরা পৃথিবীর একটা মানুষও যদি তার প্রশংসা না করে, একটা মানুষও তার দাসত্ব না করে, তার কিচ্ছু যায় আসে না। আল্লাহ বলছেন আমি যেরকম তোমাদের তারবিয়া করার দায়িত্ব নিছি, এটা কোন গুণে? আর রহমানির রহিম। অধিকাংশ মুফাসসিররা বলছেন বান্দা যদি অন্তরের মধ্যে একবার ডুব দিয়ে একবার কল্পনা করে তাহলে বুঝতে পারবে আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন এটা জেনারেল, সকলের জন্য। আর রহিম লিল মুমিনিন ওয়াল মুমিনাত, পৃথিবীর মুমিন এবং মুমিনাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমান হচ্ছেন সকলের জন্য, আর রাহিম হচ্ছেন মুমিন মুমিনাতের জন্য। তাহলে আমি প্রশংসা করছি সেই রবের যিনি নিজ দায়িত্বেই তারবিয়ার দায়িত্ব নিয়েছেন। তার মহা দুইটা গুণ হচ্ছে আর রহমানির রহিম, তিনি হচ্ছেন অতীব দয়ালু, অতীব মায়াময় আমার রব। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে রব, এই রবের রহমত দুনিয়ার বুকে আমরা যতটুকুই পাচ্ছি, মুমিন যদি আমরা হতে পারি, রাহিম হিসাবে তিনি আমাদের সামনে সেই দিন আবার উপস্থাপিত হবেন। 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে এবার আমরা প্রবেশ করব প্রিয় ভাইরা।
মালিকি ইয়াউমিদ্দিন। আমরা খুব মনোযোগের সাথে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব মালিকি, এখানে একটু খেয়াল করেন, মালিকি, মিম আলিফ জবর মা, মালিকি মানে কি? ওই যে প্রথম আপনাদের কাছে আমি যখন শুরু করেছিলাম আপনাদের কাছে বলেছিলাম মনে রাখতে, কি বলেন তো মালিকি মানে কি বলেছিলাম? যারা আপনাদের মধ্যে আছেন আপনারা লিখে দেন, অনেকে আপনারা আছেন মনোযোগ হারায় যায় আমাদের, আমরা লিখে দিলে কিন্তু আমাদের আবার মনোযোগ চলে আসে। মালিকি মানে কি? ওনার, অধিপতি। খেয়াল করেন আমরা কিন্তু আরো কয়েকটা জায়গায় মালিকি বলি। সূরা নাস আপনি পড়তে শুরু করছেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। এই যে মালিক, এই মালিকের মধ্যে কিন্তু কোনো টান নাই। আরেকটা মালিক, এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মালিক আর মালিক, মালিক মানে হচ্ছে কিং, রাজাধিরাজ, রাজা, আর মালিক মানে ওনার, অধিপতি। কেন এই কথা বলছি? এটা মনে রাখার জন্য যে এইটা মালিক ইয়াউমিদ্দিন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বলছেন মালিক। মালিক মানে কি? তিনি হচ্ছেন আপনার আমার জন্য ওনার। কোন দিবসের? ইয়াউমিদ্দিন, ওই দিবস যেই দিবসটা কিয়ামতের দিন। এই দিবসটা হচ্ছে আপনার আমার জন্য হিসাব এবং ফাইসালার দিবস। প্রিয় ভাইয়েরা, এটা অনুভব করতে হবে যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন বলছেন। নিজের পরিচয় আমরা যে প্রশংসা করছি, কেন এই কথা বলছি? যিনি পরিচয় দিলেন রহমান রাহিম, যিনি তাবৎ পৃথিবীর জন্য বললেন তারবিয়া করেন, তিনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, তিনি পরকাল দিবসের ওনার। প্রিয় ভাইয়েরা, এইটা আমাদের তাওহীদের মধ্যে আমাদেরকে প্রবেশ করায়। আমাদের তাওহীদ, মালিক মানে রাজা আর মালিক মানে ওনার, মানে ওই দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো পরামর্শ দেওয়ার, সুপারিশ দেওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো রকম কারো বান্দার হয়ে আরেকজনের হয়ে মানুষের পক্ষাবলম্বন করার অথবা 2 নম্বরই করার কোনো চান্স, কোনো সুযোগ এই দিক নাই। এই জন্য আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, আমি হচ্ছে সেই দিনের অধিপতি। প্রিয় ভাইরা, এখানে আরো একটি শিক্ষা আমাদের জন্য আছে। আমরা যখন সালাতে দাঁড়াচ্ছি মালিক ইয়াউমিদ্দিন বলবো, তখন আমরা একটা অনুভব করব যে দুনিয়ার এই যে সুখ স্বাচ্ছন্দ্য, এইটা দেখে যেন আমরা মনে না করি এই লোকটা তো অনেক সুখে স্বাচ্ছন্দ্যে আছে, অতএব এখানেই মনে হয় তার যাজা খায়ের পেয়ে যাচ্ছে। আল্লাহ কিন্তু পরকাল দিবসের কথা স্মরণ করিয়েছেন। ওইটা হচ্ছে ইয়াউমুল জাযা, ইয়াউমুল হাসরা, ইয়াউমুল কিয়ামা, তোমাদের জন্য প্রতিদানের দিবস। সুতরাং আপনি এই দুনিয়ার বুকে হয়তোবা কষ্ট করছেন, আপনি যখন কষ্ট করছেন আপনাকে ভাবার কোনো কারণ নাই যে আমার দুনিয়াতেই এই জীবনটা আমার শেষ হয়ে যাবে। আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন রহমান রব দুনিয়ার সকলের জন্য, রাহিম রব পরকালে মুমিন মুমিনাদের জন্য। আর জেনে রাখো তিনি মালিক ইয়াউমিদ্দিন, পরকাল দিবসের অধিপতি। দুনিয়ার বুকে কোনো একটা মানুষ একটা অফিসে কাজ করে, এত হার্ড লেবার, এত কষ্ট, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, এরকম করে চলতে চলতে 25, 26, 30 দিনের দিনে যে তার মাসের বেতন হয়, বেতনটা পাওয়ার পর তার খুশি হয়। এখন কেউ যদি 15 দিনের দিন বলে এত কষ্ট, এই অফিসে কোনো সুখ নাই, এত পরিশ্রম করতে হয়, ভাই আপনি তো 30 দিনের পর আপনার কর্মফল পাবেন, সেই দিবসে আপনাকে যেতে হবে। সেই দিবসটায় যাওয়ার পরে বেতনের ডেতে আপনার আনন্দ লাগবে। এখন আপনি যদি অফিস ছেড়ে দেন আপনার তো শেষ দিনের কর্মফল পাবেন না। আল্লাহ স্মরণ করাচ্ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তিনি কে? তিনি হচ্ছেন ওই দিবসে তোমার কর্মফলের প্রতিদান দিবেন। সেই দিবসের ওনার যিনি, মালিক যিনি, সেই মালিক তোমাকে বলছেন তুমি সেই দিবসের জন্য অপেক্ষা করো। সেই দিবসে রব্বুল আলামিন তোমাকে তোমার হিসাব পাওনা সব বুঝিয়ে দিবেন। দিবসটা কত বড় হবে? দিবসটা এত বড় হবে, আল্লাহ কোরআনের মধ্যে মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের একটা সময় সেই কিয়ামতের দিবসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে। এই দিবসটা যে এমন একটা ভয়াবহ দিবস হবে, সেই দিবসের কথা আপনি স্মরণ করছেন। আল্লাহ, সেই দিবসের তো তুমি অধিপতি, আমি রহমান রহিম রবের কাছে সেই দিবসের যে তুমি মালিক আমি জানি। আল্লাহ, আপনি আল্লাহর কাছে আপনি জানায় রাখতেছেন। প্রিয় ভাইয়েরা, এই যে এই দিবস, এই দিবসটার মধ্যে বিচার করতে এত সময় লাগবে কেন?
এই যে 50,000 বছরের সমান দুনিয়ার কয়েক মানে এটার সাথে আমাদের কোনো কম্পেয়ারেবল না, আমাদের এটা হিসাব করতে পারবো না। আমাদের 50-60 বছরের জীবন কিয়ামতের তুলনায় মাত্র 1-1.5 মিনিটের আমাদের জিন্দেগি। এত সময় লাগবে কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিনে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পুঙ্খানুপুঙ্খ বিচার করবেন। দুনিয়ায় ধরুন আপনি একটা চাকরির জন্য আবেদন করেছিলেন, কেউ একজন আপনার উপরে টেক্কা দিয়ে অন্যরকম অসৎ উপায় অবলম্বন করে আপনাকে কষ্ট দিয়ে চাকরিটা নিয়ে নিছে, আপনি কিন্তু যোগ্য প্রার্থী ছিলেন। আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তি যে চাকরি করছে, অন্যায়টা যে করেছে, এরপরে ওই অন্যায়ের এগেনস্টে আমার মনে হচ্ছে অন্যায় করে শেষ করছে, আল্লাহ বোধহয় বিচার করে শেষ করবেন না। ওই চাকরিটা যদি আপনি পেয়ে যেতেন তাহলে আপনার অবস্থান কি হতো, আপনার এরপরে ভবিষ্যৎ প্রজন্ম কোথায় যেত, ওইটার দ্বারা আপনার আল্লাহ রাব্বুল আলামিন যদি ওইটার দ্বারা আপনাকে উৎকর্ষে নিয়ে যেতেন তাহলে আপনার ওইটা না পাওয়ার দ্বারা কি কি ক্ষতি হয়েছে। আল্লাহ কিয়ামতের দিনে চেন, ভালোর যেরকম চেন থাকবে, খারাপের এরকম চেন দিয়ে প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খ বিচার করে দিবেন। দুনিয়ায় ধরুন কোনো একটা মানুষ অবৈধ কামাই করে খুব ভালো কাজ করছে, আপনি মনে করেন না তার এই যে অবৈধ কামাই করে যে ভালো এই কাজ করছে অথবা যে সওয়াবের কামাই করছে এটা লস হবে? লস না। যেভাবে সে যাদেরকে ঠকিয়ে যাদেরকে জুলুম করে অবৈধ করেছে, আল্লাহ রাব্বুল আমিন কড়ায় গন্ডায় এগুলা বুঝাই দিবেন। এই জন্যই বলছেন যে মিকদারুহু, এর পরিমাণটা কত হবে? এত বৃহৎ 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ ওই দিবসের মালিক তুমি, আমি কিন্তু স্বীকার করেছি তোমাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার যে এতগুলো প্রশংসা করলাম, এক অংশে তোমার জন্য তারিফ করেছি, আর এক অংশে তোমার জন্য আল্লাহ রাব্বুল আমিনের প্রশংসা জানিয়েছি। এখন আমি তোমার কাছে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই যে তুমি যে রব না, তুমি যে রহমান রাহিম না, তুমি যে আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন না, আল্লাহ ইয়াকা না'বুদু, আমি কেবল তোমারই দাস, আমি কেবল তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ, তাওহীদের কি বিউটিফুল কনসেপ্ট। কোরআনের প্রথম সূরা, দাওয়াতের প্রথম বিষয় তাওহীদ। আমাদের আকীদার ক্ষেত্রে তাওহীদ যদি বিশুদ্ধ না হয় বিপদ। ইয়াকা না'বুদু, আমি কেবল তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দার সাথে কানেকশন হচ্ছে। আল্লাহ যেহেতু আমি তোমারই কেবল ইবাদত করি, তোমার কাছেই আমি কিন্তু সাহায্য চাই, আর কারো কাছে আমি সাহায্য চাই না। কি বিউটিফুল কনসেপ্ট। প্রথম তিনটা তো আল্লাহর প্রশংসা করে করে এবার আমি আল্লাহর কাছে বলতেছি আল্লাহ আমি তোমারই কেবল ইবাদত করি, তোমারই কাছে কেবল সাহায্য চাই। ইবাদত কাকে বলে? না আবুদু যে বললাম, ইবাদত সংক্ষিপ্তভাবে মনে রাখেন, কারো প্রতি অশেষ শ্রদ্ধা নিয়ে ভালোবাসার দরুন তার প্রতি মিনতির সর্বোচ্চটুকু নিবেদন করে আমি যদি তার কাছে মাথা নত করি এবং তার আনুগত্য মেনে নেই, এটাই হচ্ছে ইবাদত। হিসাব করে দেখেন আলহামদু দ্বারা ইস্তেগরা কি সম্পূর্ণটা বলেছি আমরা, ইয়াকা না'বুদু দ্বারা এখানে স্বীকার করেছে আপনি। সুতরাং আমরা বলছি এই যে হামদ পাওয়ার যোগ্য, আমি ইবাদত কেবল তারই করি, তিনি হচ্ছেন আমার রব। মানব জীবনের তিনটা অবস্থা, একটা অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ। খেয়াল করেন, মানব জীবনের তিনটা অবস্থা, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আগের আয়াতগুলো থেকে আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরা দেখব যে সম্পূর্ণ অনস্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে অস্তিত্ব দিলেন, আমরা প্রশংসা করেছি আল্লাহ। এরপরে আমরা এখন বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এখন আমরা বর্তমানে তোমার কাছে সাহায্য চাচ্ছি, তোমার কাছে আমরা আল্লাহ রাব্বুল আলামিন তোমারই কেবল দাসত্ব করছি সেই ঘোষণা দিচ্ছি। এরপরে ভবিষ্যৎ, আমরা কি ভবিষ্যতে বললাম? মালিক ইয়াউমিদ্দিন। মিলেছে? খেয়াল করে দেখেন, আল্লাহর কাছে আমরা প্রশংসা করে নিয়েছি, আমরা কিছুই ছিলাম না, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সৃষ্টি করেছো তোমার অনুগ্রহে, তুমি সৃষ্টি না করলে আমাদের কোনো কিছু বলা ছিল না, আর রহমানুর রহিম এই গুণে তুমি আমাদেরকে এনেছো, স্বীকার করে নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমরা বলছি তোমারই কেবল মুখাপেক্ষী আমরা, এরপরে বলছি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ ভবিষ্যৎটাও তোমাকে বলে দিলাম, তুমি কিন্তু ভবিষ্যতের মালিক, তুমি আমাদের সেই পরকাল দিবসেরও তুমি আমার মালিক। সুতরাং মুহতাজ আমরা আল্লাহর কাছেই। সূরা ফাতিহার তাওহীদের এটা একটা অন্যতম শিক্ষা আমাদের জন্য, প্রিয় ভাইরা। এরপরে চলুন আমরা দেখব ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই তার কিতাব আরবাঈন এর ভিতরে একটা বর্ণনা দিয়েছেন। তিনি আমাদের জন্য বলেছেন মানুষ যে ইবাদত বন্দেগী করে, এটাকে শুধুমাত্র সালাত
আর শুধুমাত্র সিয়াম এটাই কেবল ইবাদত নয়, বরং মৌলিক 10টা পয়েন্টে মানুষকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষী হয়ে থাকতে হবে। আল্লাহর কাছে সব সময় আপনাকে মুখাপেক্ষী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে চাইতে হবে। 10টা বিষয়ে আপনাকে আল্লাহর জন্য সব সময় সাহায্য চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কেবল যে আমি ইবাদত করি, তোমারই এই ইবাদতটা দায়েম সব সময় আপনার চলবে। ইমাম গাজ্জালি বলছেন আরবাঈনের ভিতরে, প্রথমটা সালাত, দ্বিতীয়টা যাকাত, তৃতীয়টা রোজা বা সিয়াম, চতুর্থটা তিলাওয়াত, পঞ্চমটা কুল্লি হাল আল্লাহর জিকির। আল্লাহ তোমার আমি এই দাসত্ব করি জিকিরের জন্য, ডাকার ক্ষেত্রে একমাত্র তুমি, সাহায্যও চাই তোমার নামে জিকিরের ক্ষেত্রে। 6 নম্বরে হালাল উপার্জনের চেষ্টা, আল্লাহর কাছে সব সময় দাসত্বের মধ্যে থাকতে হবে, সাহায্য চাইতে হবে। প্রতিবেশীদের প্রাপ্য এবং তাদের অধিকারকে বুঝিয়ে দেওয়া, এটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। শয়তান আমাদেরকে গাফেল করে এবং এই ক্ষেত্রে আল্লাহর পূর্ণাঙ্গ দাসত্বে আমাদেরকে ঢুকতে হবে। প্রিয় ভাইরা, এরপরে আমরা দেখব সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন। ইমাম গাজ্জালী বলছেন, যখনই তুমি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলবে, আল্লাহর কাছে এই বিষয়গুলো তোমার সামনে নিয়ে আসবে। এখন আপনি ঝামাঝাম দাঁড়ায় গেছেন, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন বলে একদম ঝামাঝাম পেরিয়ে যাচ্ছেন। এরকম না করে আপনি যদি একটু কল্পনার মধ্যে আনেন যে আল্লাহ আমি তোমার কাছে বলেছি যে তোমারই কেবল দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই, কি কিতে চাই আবার বলে দিচ্ছি, যদি কেউ পারেন একটু টুকে লিখে দিবেন আপনারা। সালাত, যাকাত, সিয়াম, তিলাওয়াত, সর্বাবস্থায় আল্লাহর জিকির, হালাল উপার্জন, প্রতিবেশীর প্রাপ্য এবং তার অধিকার আচরণের ক্ষেত্রে সাথীদের অধিকার বুঝিয়ে দেওয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে পালন। সুতরাং আমরা এক কথায় বলতে পারি, আশা এবং ভয়ে আল্লাহর সমকক্ষ কেউ হবেন না। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের এটা হচ্ছে মূল কনসেপ্ট। তাহলে আমরা প্রথম 3 আয়াতের মধ্যে আল্লাহর প্রশংসা করেছি, মাঝের আয়াতটা আল্লাহর সাথে বান্দার একটা সম্মিলন, আল্লাহর কাছে আমরা চেয়ে নিলাম। এরপরে আমরা এবার শেষের 3 আয়াতের মধ্যে যাব, খুবই সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটা অনন্য দোয়ার আদব। এখন আমরা আল্লাহর কাছে বলছি, আল্লাহ তোমার কাছে তো সাহায্য চাই, তোমার ইবাদত করি, কি চাই আল্লাহ? আল্লাহ শিখাচ্ছেন, বল বান্দা কি বলবি? আল্লাহ তোমার কাছে আমি চাই, কোনটা চাই, কোনটা থেকে পানাহ চাই, এটা আল্লাহ আমি তোমার কাছে এখন উপস্থাপন করব। আল্লাহ বান্দাকে শিখাই দিচ্ছেন, তুমি বলো। সে কি বলবে? সে বলবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও। মুফরাদাতুল কোরআনের মধ্যে আল্লামা ইমাম রাগিব ইস্পাহানী রহমতুল্লাহি আলাইহি বলছেন যে এই যে ইহদিনাস সিরাতাল বললাম, হিদায়াত মানে কি? হিদায়াতের তিনি একটা চমৎকার সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন, কাউকে গন্তব্যস্থানের দিকে অনুগ্রহের সাথে পথ প্রদর্শন করার নাম হিদায়েত। আর একবার বলি, কাউকে গন্তব্যস্থানের দিকে অনুগ্রহের সাথে পথ প্রদর্শনের নাম হিদায়েত। কাউকে গন্তব্যস্থানের দিকে অনুগ্রহের সাথে পথ প্রদর্শনের নাম হিদায়েত। আল্লাহর কাছে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের গন্তব্যস্থল কোথায়, আমাদের ডেস্টিনেশন কোথায়? জান্নাহ। আমরা আল্লাহর কাছে বলছি, হেদায়েত চাচ্ছি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। যে হেদায়েত পেয়ে গেছে সে তো সব পেয়ে গেছে, সে সুবহানাল্লাহি বিহামদি, গন্তব্যস্থলে সে পৌঁছায় গেছে। সুতরাং আল্লাহর কাছে আমরা বলছি, মানুষ এবং জিন জাতি ছাড়া পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতের যে স্তর দিয়েছেন, একটা কমন হেদায়েত রেখেছেন। কথাটা একটু অন্তর দিয়ে আমাদের অনুভব করতে হবে। আমাদের সাথে নতুন করে যারা যুক্ত হয়েছেন, আমি আবার আপনাদের কাছে বলছি, খেয়াল করেন, হেদায়েতের স্তর হচ্ছে একটা সাধারণ, কি বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কিন্তু একটু ডিপ আলোচনা। খেয়াল করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সাধারণ একটা আর ব্যাপক একটা। সাধারণ হেদায়েত কি রকম? সাধারণ হেদায়েতটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের মধ্যে দিয়ে দিয়েছেন, সবাই হেদায়েত প্রাপ্ত, সুবহানাল্লাহি বিহামদি, দুনিয়ার সবাই হেদায়েত প্রাপ্ত। একটা গাছ, একটা মুরগি, আপনি আর কি কি নাম বলতে পারবেন? কুমির, বায়ুমণ্ডল, তারা, সূর্য, নক্ষত্র, অনাবিষ্কৃত গ্রহ, গ্রহাণুপুঞ্জ, সূর্য, সব হেদায়েত প্রাপ্ত। কেমন করে? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা নূরের মধ্যে, এটা সাধারণ হেদায়েত। আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ من في السماوات والأرض والطير صافات
قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। আল্লাহ রাব্বুল আমিন সূরা নূরে বলছেন, আলাম তারান্নাল্লাহু ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আশ্চর্য, আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করে। ওয়াত-তায়রু সাফাত, ডানা মেলে মেলে পাখি ওড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াত-তায়রু সাফাত, এরকম করে কিচিরমিচির করতে করতে ডানা মেলে ফ্লাই করে করে চলে যাচ্ছে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহ, কেবল আমরাই সালাত পড়ি না, আল্লাহ বলছেন প্রত্যেকেই তাদের সালাতের পদ্ধতি জানে এবং কোন তাসবিহ করতে হবে সেটা তাদেরকে আল্লাহ শিখাই দিয়েছেন। তার মানে তারা হেদায়েত প্রাপ্ত, তারা চাইলেও উল্টাপাল্টা করতে পারবে না। এই জন্য কোনো পাখি কখনো পেরেশানি করে নাই যে সকালে বেরোলাম খাবার পাবো কিনা, সে মরুভূমি হোক, সে যে জায়গায় হোক, সব জায়গা থেকে সে খাবারের টেনশন মুক্ত, সে হেদায়েত প্রাপ্ত। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন, তারা কি করে সব জানেন। আপনি কল্পনা করেন আপনার বাড়িতে একটা বিড়াল থাকতে পারে, তার তাসবিহ আছে। পশু পাখি, গরু ছাগল ভেড়া, আপনার জড় অজড়, আপনার হিসাবে অজড়, এটার প্রাণ নাই মনে করছি, কিন্তু এটার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন কি দিয়ে রেখেছেন আমরা জানি না। আল্লাহ বলছেন যা কিছু আসমানে জমিনে যা আছে, ইভেন হতে পারে এটা আল্লাহ রাব্বুল আমিন করে রেখেছেন। আপনার বাড়িতে যে সোফা আছে, বুক সেলফ আছে, আপনার বাড়িতে যা আছে এইগুলা মৌলিক। আপনার দরজার যে কড়া আছে এটাও জানে কিভাবে আল্লাহর তাসবিহ করতে হবে, তার মধ্যে লোহার উপাদান আছে। আল্লাহ বলছেন আল্লাহ জানেন। তার মানে এরা সবাই হেদায়েত প্রাপ্ত, এর বাহিরে আসতে পারে না, কিন্তু স্ব দেওয়া তাসবিহ তারা করতে থাকে। আল্লাহ বলছেন আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। অন্য আয়াতে বলছেন আল্লাহ তাদেরকে সৃষ্টি করে তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন। একমাত্র ব্যতিক্রম কারা? সূরা ফাতিহার প্রথম 3 আয়াতে যারা আল্লাহর কাছে আল্লাহর রব হিসেবে তার প্রশংসা করলো, এরপরে মাঝের আয়াতে আল্লাহর সাথে কানেক্ট হলো, এরপরে আল্লাহর কাছে বললো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একমাত্র জিন এবং একমাত্র ইনসান তারা আল্লাহর কাছে হিদায়াতের মুখাপেক্ষী। আমাদেরকে আল্লাহর কাছে হিদায়াত চাইতে হচ্ছে, এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ কোন পথ দেখাবে? আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। বলে রাখি প্রিয় ভাইয়েরা, এখানে মনে রাখবেন সূরা ফাতিহায় যখন আমরা প্রবেশ করি, আমরা গুগলে যখন থাকি, আমাদের গুগলের মধ্যে প্রবেশ করার পর আমরা প্রথমে কি সিলেক্ট করি যে আমি কোথায় আছি। সিলেক্ট ইওর লোকেশন। আপনি আপনার লোকেশন সিলেক্ট করেছেন, আপনি কোথায় আছেন। আমি যেরকম এখন ঢাকায় আছি, আপনি কোথায় আছেন, আপনারা কোথায় আছেন আমি তো জানি না, আপনারা সিলেক্ট করেছেন। এখন আপনাকে বলছে আপনি কোথায় যাবেন, আপনি শপিং করতে যাবেন। সিলেক্ট ইওর ডেস্টিনেশন। তুমি কোথায় যেতে চাও, তুমি তোমার ডেস্টিনেশন সিলেক্ট করো। এরপরে গুগল আপনাকে বলবে কি যে শর্টকাট ওয়েতে তুমি কোন দিক দিয়ে যেতে চাও, তুমি বাইকে যেতে চাও, হেঁটে যেতে চাও, কিভাবে যেতে চাও। সুবহানাল্লাহি বিহামদি। বান্দা যখন একবার আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার তো প্রশংসা করেছি, অ্যাপসটা ভালো, আল্লাহ রাব্বুল আমিন তুমি আমার রব, তুমি আমার স্রষ্টা, তোমাকে আমি নিয়েছি, এই অ্যাপসটা আমি ডাউনলোড করে নিলাম প্রথম 3 আয়াতে। এরপরে কি বলছে আল্লাহ আমি আমার তোমার লোকেশনটা তোমাকে জানাচ্ছি। কি জানাচ্ছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি কেবল তোমারই প্রশংসা করি, তোমারই দাসত্ব করি, তোমার কাছে সাহায্য চাই। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, তুমি তোমার তাহলে কোথায় অবস্থান করছো লোকেশন জানাই দিছো, কোথায় যেতে চাও, ডেস্টিনেশন কি? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে আল্লাহ সোজা রাস্তা দেখায় দাও। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ এখন বলছেন বান্দা তুমি যেহেতু আমার সব প্রক্রিয়ার মধ্যে সঠিকভাবে এসেছো, আমি তোমাকে এখন বলে দিচ্ছি সবচেয়ে শর্টকাট রাস্তায় তুমি কিভাবে যাবে, সেই কামনাটা তুমি চেয়ে বসো আমার কাছে। বান্দা সাথে সাথে বলে দিচ্ছে, কি বলছে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ সবাই তো হেদায়েত তুমি দিয়ে রাখছো, আল্লাহ তুমি তো ঘোষণা দিয়ে রাখছো, কিন্তু আমি তোমার কাছে চাই এখন আমাকে কি হেদায়েত দিবে? আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও যে আমি যেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ওই রাস্তায় চলি যেই রাস্তাটা কংক্রিট মুস্তাকিম। আর সেই রাস্তাটার মধ্যে কারা চলেছেন? আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সলিহিন। সুবহানাল্লাহ। 4টা দলের রাস্তায় আমি চলতে চাই। 1 নম্বর তোমার নবীরা যে রাস্তায় চলে সফল হয়ে গেছেন। 2 নম্বর সিদ্দিক যারা সত্যবাদী ছিলেন তারা যে রাস্তায় চলে সফল হয়ে গেছেন। 3 নম্বর শুহাদা যারা শহীদ হয়ে গেছেন। আল্লাহ তুমি আমাকে সেই রাস্তা দেখাও। কামনাটা কি করছেন আপনি আল্লাহর কাছে একটু ফিল করেন যে আল্লাহর কাছে যে বললাম ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমি কাদের রাস্তা চাই? নবী,
সিদ্দিক, শুহাদা, সালেহিন। মনে রাখবেন, এটা একটা প্রশ্ন হতে পারে যে আমরা আল্লাযীনা আনআমতা আলাইহিম বলে আল্লাহ কোন চারটা রাস্তার কথা বলেছেন। এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালেহিন। আল্লাহ, আমি তোমার কাছে এই রাস্তায় চাই। আর কি চাই না? আল্লাহ, তোমার কাছে আমি চাই না যে রব্বুল আলামিন তুমি আমাকে পথভ্রষ্ট যারা, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নাসারা, তাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারপরেও তারা ঈমান আনে নাই, বাড়াবাড়ি করেছে, আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, তারা আল্লাহর ছেলে বানায় ফেলছে, স্ত্রী বানায় ফেলছে, এরা গোমরা হয়ে গেছে। আল্লাহ, এদের রাস্তা আমি চাই না। প্রিয় ভাইয়েরা, এই যে মুস্তাকিমের রাস্তা চাইলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই মুস্তাকিমের রাস্তার মানে কি? মুস্তাকিমের রাস্তার প্ল্যানার কে? প্ল্যানার হচ্ছেন রব্বুল আলামিন। তিনি টোটাল প্ল্যান দিয়েছেন। এটাকে দুনিয়ার বুকে ইমপ্লিমেন্টেশনের দায়িত্ব, ইঞ্জিনিয়ারের দায়িত্ব কাকে দিয়েছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাকিমের রাস্তার প্ল্যান পাইলেন, রাসূল এই রাস্তা বানাতে শুরু করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তো তিনি তো ইঞ্জিনিয়ার, তার তো হেল্পার লাগবে সাথে। কারা তার হেল্পার? তারা হচ্ছেন আস-সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তাহলে আল্লাহ হচ্ছেন মুস্তাকিমের প্ল্যানার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এটার ইঞ্জিনিয়ার এবং প্রকল্প বাস্তবায়নকারী, আর তার সহযোগী হচ্ছেন সাহাবায়ে কেরাম। এখন আইটেম কি, ম্যাটেরিয়ালস কি? এই রাস্তা গঠনের জন্য তো আপনার কিছু লাগবে। এই সঠিক রাস্তার ম্যাটেরিয়ালস কি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন সেটাই হচ্ছে আল কোরআনুল কারীম। তোমাদের হচ্ছে এই কোরআন। যা লাগবে কোরআন থেকে খুঁজে খুঁজে বের করে নাও। এই জন্যই বলেছি সূরা ফাতিহার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব। এটা হচ্ছে আপনার আমার জন্য কোরআনের মা। তাহলে মুস্তাকিমের রাস্তা আমি চাই। মুস্তাকিমের রাস্তায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়ে গিয়েছেন, সাহাবায়ে কেরাম অনুকরণীয় ছিলেন, আর এটা খুঁজে খুঁজে বের করে এর র ম্যাটেরিয়ালস হচ্ছে কোরআনুল কারীম। যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। আপনি এর মধ্যে যদি প্রবেশ করেন, আপনাকে হেদায়েতের রাস্তায় আপনার ডেস্টিনেশনে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। এই হচ্ছে সূরা ফাতিহার আমাদের জন্য আজকের মৌলিক যে কথাগুলো আপনাদের কাছে বলেছি, এটা হচ্ছে মূল কথা। তাহলে প্রিয় ভাইরা, আমরা যখন সূরা ফাতিহা এরপরে প্রবেশ করব, আমরা প্রথম চ্যাপ্টারে আল্লাহর প্রশংসা করেছি, মাঝেরটার কানেকশন আল্লাহর সাথে যুক্ত হয়েছে, এটা মনে রাখবো। শেষে আমরা কি কামনা করছি, মুস্তাকিমের অর্থটা কি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াত বলতে আমি কি চাচ্ছি আল্লাহর কাছে, হিদায়াতের কারা কারা এর মধ্যে ছিলেন, এটা খেয়াল করে ধীরস্থির ভাবে মনোযোগের সাথে আপনি একটা দিন আপনি সালাতের মধ্যে দাঁড়ায় আপনি সূরা ফাতিহা পড়েন, ওয়াল্লাহিল আযীম, মন কোথায় যাবে? আপনি যখন জানেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মানে কি, আর রহমানির রহিম বলতে কি বুঝাচ্ছেন, মালিক ইয়াউমিদ্দিন, আরে দুনিয়ায় ব্যর্থতা তাই কি, পরকাল দিবস তো তার হাতে রয়ে গেছে আমার, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আহা, আল্লাহর সাথে আমার কানেকশন হচ্ছে, আমি তারই ইবাদত করি, তারই সাহায্য চাই, তিনিই আমাকে শিখাই দিচ্ছেন কি কি সাহায্য চাস। আল্লাহ বলছেন সাহায্য চাই সিরাতাল মুস্তাকিম, আমাকে ইহদিনাস, আল্লাহ তুমি আমাকে হিদায়াত দান করো। কোন হিদায়াত? আল্লাহ তুমি আমার সাথে থেকে থেকে আমার জান্নাত পর্যন্ত পৌঁছায় দাও। আর কি চাই আমার? আল্লাহ কাদের পথ সেটা? নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। কাদের পথ নয়? ইহুদি নাসারা বিভ্রান্ত যারা, তাদের পথ নয়। আমিন। আপনার সালাতে মন শয়তান অন্যদিক কোথায় নিয়ে যাবে? একবার আপনার হয় নাই, আবার মন দেন, আবার মন দেন। শয়তান বিরক্ত হয়ে বলবে এই লোক তো অনেক সময় সালাতে অতিবাহিত করে রে, মনোযোগ না আসলে। শয়তান আপনার মনোযোগ আনার ক্ষেত্রে হেল্প করতে পারে, আল্লাহ যদি চান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এখন একদম শেষ পর্যায়ে আসছি। প্রথম দিন আপনাদের ওয়াদার বাইরে কিন্তু আমরা চলে গেছি, টাইম ডিউরেশনে আমরা কিন্তু অনেক বেরিয়ে গেছি। প্রথম দিকে যেহেতু 10 মিনিট আমাদের ঘোষণায় ছিল, নেক্সট ক্লাস থেকে কিন্তু 1 ঘন্টা, 1 ঘন্টায় ইনশাআল্লাহ। এখন আমরা সামারি করে আমরা শেষ করে দিব সূরা ফাতিহা। আমরা মনে রাখবো সূরা ফাতিহার আলোকে আমরা 5টা মৌলিক পয়েন্ট আপনাদের কাছে বলে দিয়ে আমরা শেষ করব। একটা হচ্ছে সূরা ফাতিহা ছাড়া নামাজ সম্পূর্ণ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরা ফাতিহা পাঠের সময় আল্লাহ তার বান্দার জবাব দেন। এটা হলো আল্লাহ এবং বান্দার মাঝের যোগসূত্র। সুতরাং সূরা ফাতিহা পাঠের সময় প্রথম আয়াত থেকেই থেমে থেমে আমাদের পড়া উচিত। এটা 1 নম্বর বিষয়। সূরা ফাতিহা আল্লাহ বান্দার সাথে যোগসূত্র, পড়ার সময় আমাদেরকে থেমে থেমে পড়া উচিত। 2 নম্বর, যেহেতু আল্লাহ তাআলাই গোটা বিশ্বজাহানের স্রষ্টা এবং প্রতিপালক, তিনিই অসীম দয়ালু এবং মেহেরবান, কেবল তিনিই বিচার দিবসের মালিক, সুতরাং কেবলমাত্র তারই প্রশংসা করব। 3 নম্বর, সত্যিকার তার প্রশংসা করার জন্য জীবনের সকল ব্যাপারে কেবল তাঁরই কথা মান্য করে চলবো এবং সকল প্রয়োজন তাঁকেই জানাবো। সূরা ফাতিহার কিন্তু এটা আমাদের তাত্ত্বিক শিক্ষা। যেহেতু আমরা তাঁরই প্রশংসা করি, সুতরাং জীবনের সকল ক্ষেত্রে তাঁরই প্রশংসা করব, তাকে মান্য করে আমরা চলবো।
এরপরে সবার আগে তার কাছে দুনিয়া এবং আখেরাতের স্থায়ী কল্যাণ এবং পরিপূর্ণ সাফল্যের সেই পথটি কামনা করব যে পথে ইতিমধ্যে তার প্রিয় বান্দাগণ চলে গেছেন, যে পথে তার ইতিমধ্যে প্রিয় বান্দাগণ চলে গেছেন। কিন্তু যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট তাদের পথে আমি পরিহার করব, এটাও আল্লাহর কাছে চাবো। সর্বশেষ, যেহেতু কোরআনে রয়েছে এসব ধন্য এবং ব্যর্থ উভয় ব্যক্তির জীবন চরিত্র কর্মপদ্ধতি, যেহেতু কোরআনে রয়েছে এ সকল ধন্য এবং ব্যর্থ উভয় দলের কর্মপদ্ধতি, সুতরাং কোরআন শিক্ষা এবং অনুসরণের মাধ্যমেই সফলতা অর্জনের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে তৌফিক দান করুক। এই হচ্ছে আমাদের সূরা ফাতিহার মৌলিক বিষয়। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদের কাছে অত্যন্ত আনন্দিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আপনারা বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। মেহেরবানি করে আপনারা যারা যুক্ত হয়েছেন, আপনারা আপনাদের মতামতটা দিয়ে রাখবেন। পৃথিবীর কে কোন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন, আপনাদের আজকের ক্লাস কেমন লেগেছে, এই ক্লাসটা আরো সুন্দর কেমন করে হতে পারে, আপনারা সকলে আমাদের কাছে সে মতামত দিয়ে রাখবেন। আর একটা অনুরোধ, যখন আলোচনাটি এক্ষুনি আমরা শেষ করে দিব, মেহেরবানি করে আপনারা আলোচনাটি আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে রাখবেন, যাতে করে আপনারা এটা দেখতে পান এবং অন্যদের কাছেও এটা ছড়িয়ে যায়। আগামী শনিবার ঠিক একই সময়, বাংলাদেশ সময় রাত 9টা 30 আমরা দ্বিতীয় ক্লাসে ইনশাআল্লাহ সকলে হাজির হব। আপনারা সকলেই ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার যুক্ত হবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে সুস্থ রাখুন, আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে নিরাপদে রাখুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।